বর্তমান পৃথিবীতে ইসলামের সবচেয়ে বড় দুশ্মন যারা, খুব মনোযোগ দিয়ে বুঝেন, বাবারে তোরা দুষ্টামি করে আওয়াজটা নষ্ট করিস না, বুঝছস? বর্তমান পৃথিবীতে ইসলামের সবচেয়ে বড় দুশ্মন যারা, বুদ্ধিবৃত্তিকভাবে ইসলামকে যারা কি করে মানুষের কাছে বিকৃতভাবে বুদ্ধিবৃত্তিকভাবে এমন একটা ইসলাম দিতে চায় যে ইসলামের সাথে আমাদের কোরআন হাদিসের ইসলামের কোনো সম্পর্ক নাই, এবং যারা পুরা পৃথিবীর তরুণদের মেজাজকে ধুলাই করে, মেধাকে ধুলাই করে, মগজকে ধুলাই করে, তাদেরকে আমরা বলি মুস্তাশরিকিন, তাদেরকে আমরা বলি ওরিয়েন্টালিস্ট, তাদেরকে আমরা বলি প্রাচ্যবিদ। এই প্রাচ্যবিদদের একটা বড় টার্গেট, ওরিয়েন্টালিস্টদের একটা বড় টার্গেট, মুস্তাশরিকিনদের একটা বড় টার্গেট মুসলমান তরুণদের ভিতর এমন একটা শ্রেণী গড়ে তোলা, মুসলমান তরুণদের ভিতর এমন একটা প্রজন্ম গড়ে তোলা, মুসলমান তরুণদের ভিতর এমন একটা গোষ্ঠী তৈরি করা যারা এমনি আবু বকরকে গালি দিবে না, উমরকে গালি দিবে না, ওসমানকে গালি দিবে না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনকে গালি দিবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীকে গালি দিবে না, কিন্তু সিস্টেমলি একটু সাহাবার সমালোচনা করে দিবে, সিস্টেমলি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার দিকে একটু সমালোচনা দিয়ে দিবে, সিস্টেমলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দিকে একটু সমালোচনার আঙ্গুল তুলে ফেলবে, সিস্টেমলি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু মুসলা মিশিয়ে সমালোচনা করে দিবে, সিস্টেমলি হযরত মুগীরা ইবনে শুয়বা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু সমালোচনা করে দিবে, সিস্টেমলি সাইয়্যিদুনা হুসাইন আহলে বাইতের অন্যতম সদস্য কারবালার শহীদ হযরত হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিস্টেমলি একটু সমালোচনা করে দিবে। ইসলামের শত্রুরা সব সময় এটা চায় যে মুসলমান প্রজন্মের ভিতর একটা প্রজন্ম এমনভাবে গড়ে উঠক, মুসলমান সমাজের ভিতর একটা যুবক শ্রেণী এমনভাবে গড়ে উঠক যারা কোরআন বুঝবে সাহাবা একরাম থেকে বেশি, হাদিস বুঝবে সাহাবা একরাম থেকে বেশি, দিন বুঝবে সাহাবা একরাম থেকে বেশি। অর্থাৎ হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর মতে এরা হবে আকল পূজারী, এরা হবে যুক্তি পূজারী, তার মাথায় যেটা ভালো ধরবে এটাকেই সে ইসলাম মনে করবে, তার ইসলাম দিয়ে সে আবু বকরকে মাপবে, তার ইসলাম দিয়ে সে উমরকে মাপবে, তার ইসলাম দিয়ে সে আলীকে মাপবে, তার ইসলাম দিয়ে সে উসমান রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনকে মাপবে, তার ইসলাম দিয়ে অর্থাৎ তার যুক্তির ইসলাম দিয়ে সে সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনকে মাপবে। এখন দেখা যাবে কোনো কারণে সে তার মতের সাথে মিলে নাই, সাহাবা একরামের সমালোচনা করছে, আবু বকরের সমালোচনা করছে, ওমরের সমালোচনা করছে, ওসমানের সমালোচনা করছে, আলীর সমালোচনা করছে, হযরত হুসাইনের সমালোচনা করছে, হযরত মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করছে, হযরত মুগীরা বিন শুয়বা রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করছে। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো একদম সিদ্দিকে আকবর থেকে শুরু করে মর্যাদার দিক থেকে সবচেয়ে কম মর্যাদাবান যে সাহাবী হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা, তাদের সমপর্যায়ের যারা আছেন, আল্লাহর নবীর আদনা থেকে আদনা, আল্লাহর নবীর ছোট থেকে ছোট, যিনি জীবনে মাত্র এক পলক নবীকে দেখেছেন, 1 মিনিটও দেখেন নাই, 2 মিনিটও দেখেন নাই, 3 মিনিটও দেখেন নাই, 4 মিনিটও দেখেন নাই, 1 সেকেন্ডে 1 পলক সরওয়ারে দু আলম সাল্লামকে দেখেছেন, অথবা সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাত্র একটা পলক দেখেছেন, এরপর তিনি যদি ওয়া মাতা আলাল ঈমান, এরপর যদি তিনি ঈমানের উপর মৃত্যুবরণ করেন, ওই আদনা থেকে আদনা সাহাবী যিনি মাত্র 1 পলক নবীকে দেখেছেন, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে মাত্র 1 পলক দেখেছেন, এমন আদনা থেকে আদনা একজন সাহাবীর সমালোচনা করা জায়েজ? বলেন জায়েজ?